এই যাত্রাটা শুরু হয়েছিল একটাই ইচ্ছা নিয়ে, শহরের কোলাহল ছেড়ে একটু শান্তির খোঁজে, প্রকৃতির কাছে ফিরে যাওয়া। গন্তব্য পুরুলিয়া, পশ্চিমবঙ্গের এক অন্যরকম রুক্ষ অথচ অপরূপ সৌন্দর্যের জেলা। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা একটু শান্তি খুঁজছেন, আর যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন, পুরুলিয়া তাদের জন্য একদম পারফেক্ট। ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস রোড ধরে শক্তিগড় পৌঁছালাম সকাল 9:30 নাগাদ। এখানে ফেমাস মিষ্টি ল্যাংচা, সব মিষ্টির দোকানের সাথে জুড়ে আছে ল্যাংচা শব্দটা। কচুরি ল্যাংচা খেয়ে জার্নি শুরু আসানসোলের দিকে। বর্ধমান দুর্গাপুর আসার পর আসবে আসানসোল। পুরুলিয়ার দুটো সাইড আছে, একদিকে অযোধ্যা পাহাড় আর অন্যদিকে রঘুনাথপুরের অন্তর্ভুক্ত বা কাছাকাছি জয়চণ্ডী পাহাড়, বারান্তি লেক, পাঞ্চেত ড্যাম, গড়পঞ্চকোটের মতো জায়গা। এই ট্যুরে আমরা রঘুনাথপুরের সাইডের জায়গাগুলো বেছে নিয়েছিলাম। এবারে আমরা এসে পৌঁছালাম কল্যাণেশ্বরী মন্দিরে। এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে মাইথন ড্যামের কাছেই অবস্থিত একটি প্রসিদ্ধ শক্তিপীঠ। পুজোর ডালার কেনার বহু দোকান আছে। এখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে প্রসাদ, ফুল, ধূপ, সিঁদুর সবই সহজে পাওয়া যায়। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের চারদিকে সারি সারি ছোট দোকান চোখে পড়বে। এই রাস্তাটা দিয়ে মন্দির প্রাঙ্গণের দিকে যেতে হবে। এই মন্দিরটি দেবী কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে নিবেদিত এবং স্থানীয় মানুষের গভীর আস্থার কেন্দ্র। কথিত আছে এখানে এসে মানত করলে বহু মানুষের মনস্কামনা পূরণ হয়। মন্দিরটি পাহাড় ও নদীর মাঝে অবস্থিত হওয়ায় পরিবেশ খুবই শান্ত ও মনোরম। প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে পুজো দিতে আসেন। নবরাত্রি ও কালী পুজোর সময় মন্দির চত্বরে বিশেষ ভিড় দেখা যায়। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি। মায়ের দর্শনের জন্য সামনে লম্বা লাইন পড়েছিল। আমাদের পুজো দিতে 1 ঘন্টা মতন টাইম লেগে গিয়েছিল। এটা মন্দিরের পিছনের অংশ। মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া বরাকর নদী এই স্থানকে আরো পবিত্র করে তুলেছে। ভক্তি ও প্রকৃতির মেলবন্ধনে কল্যাণেশ্বরী মন্দির এক অনন্য তীর্থস্থান। নেক্সট চললাম আমরা মাইথন ড্যাম দেখতে, কল্যাণেশ্বরী মন্দির থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে। মাইথন ড্যাম পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এটি দামোদর নদীর উপর নির্মিত এবং দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসির প্রথম বড় প্রকল্প। 1957 সালে এই বাঁধের কাজ সম্পূর্ণ হয়। বাঁধের উপর দিয়ে রাস্তা থাকায় গাড়ি নিয়ে চলার সময় দুপাশের দৃশ্য অসাধারণ লাগে। সূর্যাস্তের সময় মাইথন ড্যামের সৌন্দর্য আরও বেড়ে যায়। মাইথন ড্যামকে ঝুলন্ত বাঁধ বলা হয় কারণ এর গেটগুলো বিশেষভাবে নকশা করা। বাঁধের ফলে তৈরি হয়েছে সুন্দর মাইথন লেক, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। শীতকালে এখানে প্রচুর পাখি দেখা যায় এবং পিকনিকের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়। প্রকৃতি, ইতিহাস আর ইঞ্জিনিয়ারিং সব মিলিয়ে মাইথন ড্যাম একটি দর্শনীয় স্থান। 30 মিনিট মতন টাইম কাটালাম এই সুন্দর ড্যামে। পথে কিছুটা পার্ট ঝাড়খণ্ড রাজ্য মধ্যে দিয়ে যেতে হবে। শহর থেকে গ্রাম এই সব কিছুর মধ্য দিয়ে ধীরে ধীরে বদলে যাওয়া পরিবেশ হলো রোড জার্নির অ্যাট্রাকশন। পুরুলিয়া রোড ট্রিপে আমাদের পরবর্তী গন্তব্য ছিল পাঞ্চেত ড্যাম। দামোদর নদীর উপর তৈরি এই বিশাল বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। 1959 সালে নির্মিত এই ড্যাম মূলত বন্যা নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল। তবে আজকের দিনে পাঞ্চেত ড্যাম শুধু একটি বাঁধ নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ড্যামের চারপাশে পাহাড়, বন আর বিশাল জলরাশি মিলিয়ে পরিবেশটা অসম্ভব সুন্দর। ড্যামের পাশে তৈরি হওয়া পাঞ্চেত লেক শান্ত জল আর খোলা আকাশ নিয়ে আলাদা এক অনুভূতি দেয়। শীতকালে এখানে পিকনিক করতে ও প্রকৃতি উপভোগ করতে অনেক পর্যটক আসেন। ড্যামের উপর দিয়ে গাড়ি নিয়ে যাবার সময় দুপাশের দৃশ্য চোখে লেগে থাকে। বিশেষ করে বিকেলের দিকে সূর্যাস্তের সময় জল আর আকাশের রং বদলে যায়, যা ক্যামেরায় ধরার মতো মুহূর্ত। চোখে পড়ল সোলার পাওয়ার প্ল্যান্ট। পুরুলিয়া বা মাইথন এলাকায় এলে পাঞ্চেত ড্যাম অবশ্যই দেখার মতো একটি জায়গা।
সময় বিকেল 4টে, এসে পৌঁছালাম প্রি বুকড রিসোর্টে পাঞ্চেত রেসিডেন্সি। রিসোর্টে ঢোকার পর আমাদের সামনে পড়ে এক লম্বা রাস্তা, দুপাশে সবুজ গাছ আর খোলা পরিবেশ, একদম নেচার ফিল। তারপর রিসেপশনে চেক ইন ফর্মালিটিস সারলাম। বসার ব্যবস্থা করা আছে। চেক ইন দুপুর 12টা নাগাদ এবং চেক আউট সকাল 11টা। ঢোকার পর কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল। রিসেপশন বিল্ডিংটার নাম ছিল আগমনী। আমরা এই বিল্ডিং এর রুমেই বুক করেছিলাম। আমাদের রুম ছিল স্ট্যান্ডার্ড ক্যাটাগরি 1। পাঞ্চেত রেসিডেন্সি হলো পুরুলিয়া গড়পঞ্চকোটে অবস্থিত। এটি একটি ইকো ফ্রেন্ডলি রিসোর্ট ও স্টেকেশন ডেস্টিনেশন। এটি সবুজ বন, পাহাড়ি পরিবেশ আর শান্তির মেলবন্ধনে সাজানো, যেখানে শহরের কোলাহল ভুলে প্রকৃতির কাছে ফিরে আসা যায়। থাকবার জন্য বিভিন্ন ধরনের রুম ও কটেজ আছে। এই কটেজের নাম ভিলেজ তেলকুপি। দেখুন কি সুন্দর করে সাজানো চারপাশটা, মনে হবে রিসোর্টের মধ্যে একটা গ্রাম গড়ে উঠেছে। মাটির আলপনা আর বাংলার গ্রাম স্টাইলের নকশায় সাজানো কটেজ। শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য কটেজগুলো একদম উপযুক্ত। এই মাটির কাজ জায়গাটাকে আরো আলাদা করে তুলেছে। এটা হলো রেস্টুরেন্ট। ফুড মেনু কার্ড রুমেও অ্যাভেলেবেল। ফোন করে আগে থেকে অর্ডার দিয়ে রেস্টুরেন্ট আসতে পারেন। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম রাইস, চিকেন, ফিশ, ডাল, আলু ভাজা আর ভেজ সবজি। ফুড টেস্ট বেশ ভালোই ছিল। এর চারপাশে অনেক বসার চেয়ার আর টেবিল রাখা রয়েছে। লাঞ্চের পর আমরা বিকালে একটু বসে রেস্ট নিয়ে রিসোর্টটা ঘুরে বেড়ালাম। একটা ছোট ব্রিজ আছে। ওয়ে ফাইন্ডিং সাইনেজ আছে বিভিন্ন জায়গাতে। রাইট হ্যান্ড সাইডে তেলকুপি আর মৃত্তিকা কটেজ পড়বে, আর লেফট হ্যান্ড সাইডে বাঞ্জারা হাট আর ক্যাম্প সাইট। এখানে বিভিন্ন ধরনের রুম অপশন পাওয়া যায়। নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী বেছে নেওয়া যায়। রুমগুলো স্পেশিয়াস আর পরিষ্কার। এই কটেজগুলো হলো বাঞ্জারা হাট, আর এর সামনে দোলনা আছে। আরেক ক্যাটাগরি হলো ইগলু। এর সামনে পুকুর আছে, যাতে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। ইগলু রুমে অ্যাটাচড কোনো ওয়াশরুম নাই। এটা হলো আমাদের রুম, স্ট্যান্ডার্ড ক্যাটাগরি 1। রুমটা স্পেসিয়াস। ঢুকতেই একটা টিভি চোখে পড়লো, কুইন সাইজড বেড, পাশে চেয়ার, টেবিল, টেলিফোন রয়েছে। কমপ্লিমেন্টারি 2টো বোতল জল, টি ব্যাগ, সাথে চিপসও দেওয়া আছে। এই সাইডে আছে একটা ওয়ার্ড্রোব আর মিরর, ওয়াশরুম, বেসিন, মিরর, গিজার, ওয়েস্টার্ন কমোডও আছে। রুম হিটারের ব্যবস্থা ছিল। গরমকালের জন্য এসিও আছে। টুথপেস্ট, ব্রাশ রাখা রয়েছে। ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম চা আর চিকেন পকোড়া। দিনের কোলাহল কাটিয়ে পাঞ্চেত রেসিডেন্সি রাতে একদম অন্যরকম হয়ে ওঠে। হালকা আলোয় সাজানো পুরো জায়গাটার পরিবেশটা খুব শান্ত লাগে। এখন বাজে 7টা নাগাদ। তো আমি এখন একটু ইভিনিং ওয়াকে বেরিয়েছি। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ঠান্ডা যথেষ্ট আছে, আর চারিদিকে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো রিসোর্টটা, এক কথায় অনবদ্য। চারপাশে নীরবতা, শুধু হালকা বাতাস আর প্রকৃতির শব্দ। রাতে কটেজের বাইরে বসে সময় কাটানো ভীষণ রিল্যাক্সিং। আলোর মাঝে গার্ডেনটা আরো সুন্দর করে ফুটে ওঠে। শহরের ব্যস্ততা ভুলে এখানে রাত কাটানো সত্যি আরামদায়ক। এখানে একটা স্টেজের ব্যবস্থা আছে, যেখানে আপনারা কালচারাল প্রোগ্রাম বা কোনো ফাংশনের জন্য ভাড়াও নিতে পারেন। তো এখন আমি একা একা হাঁটছি, আশেপাশে কেউই নেই।
পুরো একটা নিস্তব্ধ পরিবেশ, বাট লাইটগুলো দারুণ লাগছে। এই রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে, মানে যেখানে আমরা ঢুকেছি আর শেষ অবধি প্রচুর জমি। তো এই রিসর্টটা ঘুরে দেখতে অনেকটা পথ আপনাদের হাঁটতে হবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট যাবার রাস্তাটা। তো রেস্টুরেন্টটা দেখাই যাচ্ছে, সামনে আছে, আর চারিদিকে দুপাশে লাইট দিয়ে সাজানো, আর মাঝখানে রাস্তা। পরিবার বা কাছের মানুষের সঙ্গে স্টেকেশনের জন্য জায়গাটা দারুণ। রাতের আকাশ আর চারপাশে শান্ত পরিবেশ মনটাকে হালকা করে দেয়। এখানে রাত মানে শুধু বিশ্রাম নয়, মানসিক শান্তিও। আপনারা চাইলে বনফায়ারও করতে পারেন। পাঞ্চেত রেসিডেন্সির নাইট ভিউটা স্টেকেশনটাকে আরো স্পেশাল করে তোলে। দিনের তুলনায় রাতের রিসোর্ট সৌন্দর্যটাকে একেবারেই অন্যরকম লাগে। এটা শীতকাল হওয়ায় টেম্পারেচার 10 ডিগ্রি মতন ছিল। এই দিকের রুমগুলো হলো বাসেরা। গোটা রিসোর্টটাই সুন্দর করে লাইট দিয়ে সাজানো ছিল। এই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে উঠলে ওয়াচ টাওয়ার চোখে পড়বে। এটা হলো রেস্টুরেন্টের মেনু কার্ডটা, আর প্রত্যেকটা খাবারের প্রাইস লেখা আছে। রাত্রে অর্ডার করা ছিল ভাত, ডাল, আলু ভাজা ও চিকেন। সকালে ঘুম ভাঙলো হাঁসের ডাক শুনে। চারিদিকে হাঁসের ডাক আর নরম সকালের আলো পরিবেশটাকে আরো সুন্দর করে দেয়। আমরা এখন আছি মৃত্তিকা কটেজের সামনে। মাঝখানে একটা তুলসী মঞ্চ আছে। এই মৃত্তিকার ডিজাইনটা পুরনো বাংলা গ্রাম বাড়ির মতো, যেখানে বারান্দাকে ঘিরে ঘর আর মাঝখানে খোলা আকাশের আঙ্গিনা। এখানে চোখে পড়ল গরুর গাড়ি, যেটা আজকাল আর দেখাই যায় না। দিনের বেলায় জায়গাটা যতটাই সুন্দর, রাত্রির বেলা ঠিক ততটাই সুন্দর লাগে। দূরের পাহাড়টা হলো পঞ্চকোট পাহাড়। ভিউটা দুর্দান্ত। সকালবেলা ঠান্ডার আমেজ আর সাথেই ভিউ, আর কি চাই। এখানে থাকলে এখানে আউটডোর অ্যাক্টিভিটি যেমন ট্রেকিং, সাইকেলিং, নেচার ওয়াক ইত্যাদি ভালোভাবে উপভোগ করা যায়। সহজে বললে এটা শুধু একটা রুম নয়, বসবাসের মতো একটা পুরো অভিজ্ঞতা। এটা হলো ওয়াচ টাওয়ার। এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা ভিউটা দেখে নিলাম। এই রিসোর্টে বিভিন্ন রকমের যে রুম অ্যাভেলেবেল, তার কত প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো। সামনেই পুকুরটা থাকায় পাহাড়ের রিফ্লেকশনটাই পুকুরে পড়ছে, দারুণ লাগছে। এটা হলো কিডস প্লে এরিয়া। আমাদের এই রুম প্যাকেজে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। ছিল পুরি, আলুর দম,
কলা, কমলালেবু, চা, কফি, একটা শরবত, আর সাথে ছিল ডিম, পাউরুটি, আর ছিল পোয়া আর রসগোল্লা। চেক আউট করে রওনা দিলাম গড় পঞ্চকোটের দিকে, যেটি কিনা পুরুলিয়া জেলার নেতুরিয়া ব্লকে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। একসময় এটি ছিল পঞ্চকোট রাজাদের রাজধানী ও শক্তিশালী দুর্গ। অনুমান করা হয় ১৬শ শতাব্দীতে এই গড় ও রাজপ্রাসাদ নির্মিত হয়েছিল। এখানে রাজবাড়ি, মন্দির ও দুর্গ প্রাচীরের ধ্বংসাবশেষ আজও দেখা যায়। ১৮০০ শতকে মারাঠা বর্গীদের আক্রমণে এই রাজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গড়টি পরিত্যক্ত হয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদ ভেঙে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। চারপাশে পাহাড়, ঘন জঙ্গল আর লাল মাটির পরিবেশ গড় পঞ্চকোটকে আরও রহস্যময় করে তোলে। গড় পঞ্চকোটের ভেতরে ঢুকলেই চোখে পড়ে ইতিহাসের নীরব ছোঁয়া। এই গড়ের প্রতিটি ইট, প্রতিটি দেওয়াল আজও অতীতের গল্প বলে। এই দোকানগুলোর প্রতিটা জিনিসে লুকিয়ে আছে গ্রামীণ শিল্পীর যত্ন আর পরিশ্রম। পুরুলিয়া হাটের শিল্পের দোকানগুলোতে লোকশিল্পের আসল রূপটা আজও জীবন্ত। ২-৩টে খাবার হোটেল সামনে চোখে পড়ে। নেক্সট চললাম বারান্তি লেকের দিকে। ধুলো উঠতে উঠতে এই মাটির পথই আমাদের নিয়ে যায় পুরুলিয়ার হৃদয়ে। দুপাশে মাটির বাড়ি পেরিয়ে চলে এলাম ডেস্টিনেশন। বারান্তি লেক পুরুলিয়ার এক লুকানো রত্ন। চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা। নীরব জলের উপর আকাশের প্রতিবিম্ব মনটাকে ভরিয়ে দেয় এক অদ্ভুত শান্তিতে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। বারান্তি লেকে প্রচুর হোটেল আছে থাকবার জন্য। সকাল আর সন্ধেবেলা এখানকার পরিবেশটা আরো সুন্দর লাগে। যারা শান্ত প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য বারান্তি অবশ্যই দেখার মতো। এখানে এসে মনে হয় সময়টা একটু ধীরে ধীরে চলে। এটা হলো জয়চণ্ডী পাহাড়, পুরুলিয়ার খুব জনপ্রিয় একটা ভিউ পয়েন্ট। অল্প হাঁটলেই উপরে উঠে চারিদিকে পাহাড় আর সবুজ প্রকৃতি দেখা যায়। উপরে বাতাসটা খুব ঠান্ডা আর ফ্রেশ লাগে। উপরে পৌঁছাতে গেলে এখানে মোটামুটি ৫০০টা সিঁড়ি পেরিয়ে যেতে হয়। আমাদের ফেমাস সত্যজিৎ রায়ের পরিচালিত হীরক রাজা দেশের সিনেমার কিছুটা অংশ এখানে শুট হয়েছে। এবার বাড়ি ডানকুনি ফেরার পালা। আমরা ফিরেছিলাম বনলতা রেস্টুরেন্ট হয়ে আরামবাগের উপর দিয়ে ডানকুনি। আমরা ইভিনিং নাগাদ বনলতা রেস্টুরেন্টে হল নিয়েছিলাম কিছু খাওয়ার জন্য। এইভাবে আমরা ফ্যামিলির সাথে এক রাতে ২ দিন পুরুলিয়াতে কাটালাম। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.